যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের বেশ কিছু স্থাপনা। আপাতত দেশটিতে সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত করেছে কাতার সরকার। এরপর থেকেই কোপা ও ইউরো চ্যাম্পিয়নের মর্যাদার লড়াই ফিনালিসিমার ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এই ম্যাচটার দিকে তাকিয়ে আছেন বিশ্বের কোটি ফুটবল সমর্থক। আর্জেন্টিনার মেসি ও স্পেনের লামিন ইয়ামাল, দুই প্রজন্মের দুই তারকা প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হবেন। বিশ্বকাপের আগে বিগ ম্যাচের অপেক্ষায় সবাই। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বদলে গেছে মধ্যপ্রাচ্যের ক্রীড়াঙ্গনের চিত্র। অনির্দিষ্টকালের জন্য ফিনালিসিমা স্থগিতের খবরও আসে। তবে সেসব উড়িয়ে দিয়েছেন আয়োজকরা। অবশেষে এই নিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউএফা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এই অঞ্চলের পরিস্থিতি বিবেচনায় ফিনালিসিমা ঘিরে জল্পনা কল্পনা সম্পর্কে আমরা অবগত। স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে, যারা ম্যাচটি সফলভাবে আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশা করছি। এ মুহূর্তে কোনো বিকল্প ভেন্যু বিবেচনা করা হচ্ছে না। সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমরা আর কোনো মন্তব্য করব না। ইউএফার এমন বিবৃতির পরও গুঞ্জন থেমেনি। ইউরোপের গণমাধ্যমের খবর, পরিস্থিতি খারাপ হলে ম্যাচটি ইউরোপে সরিয়ে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে প্রথম পছন্দ ছিল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। তবে সে সময় সেখানে ম্যাচ থাকায় বিকল্প হিসেবে লন্ডন স্টেডিয়াম আছে বিবেচনায়। 2022-এ যে স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি, সেখানে আবারও ফিরবেন আলবিসেলেস্তে তারকা। তাই কাতার যে কোনো মূল্যে দোহায় ম্যাচটি আয়োজন করতে চায়। গুঞ্জন আছে পিএসজি ও কাতার স্পোর্টস ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি আয়োজকদের সঙ্গে দেন দরবার করছেন। এই প্রভাবশালী কাতারি ইউএফার নির্বাহী কমিটির সদস্য হিসেবেও কাজ করছেন। সবশেষ 2022 সালে ফিনালিসিমায় মুখোমুখি হয়েছিল কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো সেরা ইতালি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে দি মারিয়া দিবালাদের গোলে 3-0 ব্যবধানে জয় তুলে নিয়েছিল লিওনেল মেসির দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।